মন্দিরবাজার খেল্লামপুরে গুলিবিদ্ধ বিজেপি সমর্থকদের বাড়িতে অগ্নিমিত্রা পাল। গত 28শে ফেব্রুয়ারি বিজেপি সমর্থকদের উপর তৃণমূলের গুলি চালানোর ও বোমা মারার ঘটনায় বিজেপি সমর্থকদের পাশে এসে দাঁড়ালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। দক্ষিণ চব্বিশ পরগনার মন্দিরবাজারে বোমাবাজিতে ও গুলি চালানোর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছিল কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েতের খেল্লামপুর গ্রাম। বিজেপি সমর্থকদের অভিযোগ ছিল, পঞ্চায়েত ভোটের পর থেকে লাগাতার সন্ত্রাস চালায় তৃণমূল। গত 28 তারিখ থেকে বোমাবাজি শুরু করে বিজেপি সমর্থকদের উপর। সকাল 8টা নাগাদ বিজেপি সমর্থকদের উপর গুলি চালানোর অভিযোগ। গুলিবিদ্ধ হয়েছিল সাইরাজ মোল্লা, আহত হয়েছিল এরাদ আলী মোল্লা। লাগাতার বোমাবাজিতে কয়েকটি ঘরের অ্যাসবেস্টার ভাঙচুর হয়েছিল। আজ সেখানে বিজেপি কর্মী সমর্থকদের পাশে এসে দাঁড়ালেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। খেল্লামপুরে নির্যাতিতা ও নির্যাতিত বিজেপি সমর্থকদের সঙ্গে কথা বলেন অগ্নিমিত্রা দেবী। পরে সাংবাদিকদের জানান, অভিযুক্তরা গ্রেপ্তার না হলে মন্দিরবাজারের রাস্তায় দাঁড়িয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুমকি অগ্নিমিত্রা পাল। তোমাদের বাস্কেটে তুলে দেবো, তোরা বাবার এলাকা থাকবি আর তোরা ঝামেলা করবি, তাই বিজেপিকে ভোট দিবি, বাড়াকে থাকতে দেবো না বলে ই করে হাতাহাতির মধ্যে নজরুল আছে, মারতে যাচ্ছে। আমরা না পালালে আমাদের মেরে ফেলছি, এপাতে গুলি করে দেবো পারে আমাদের মারতে গেছি। কারা ওরা? কারা? ইরুস, ওই সিরাজ, ওই মানে গোটা ফ্যামিলি, গোটা লোক। এই ঘটনার পর এখন কেমন অবস্থায় আছে? রাত্রেতে অবস্থা হাতাহাতির মধ্যে আসতে নজরুল আছে, আমরা পালাচ্ছি তো, আমরা কি বাঁচতে নেই তোকে, বাঁচতে ভিটে নেই, সব বাঁচতে ছেড়ে পেয়ে গেছি। আর মেয়ে করে দিনে মানে করে আছি, আসলে পালাচ্ছি। আপনার নাম? আপনার নাম? আমার স্বামীর নাম সাইরাজ মোল্লা। আমার স্বামী সবাই ছিল, এরা সবাই গেছিল। আমার স্বামীর একটু দিদা এখানে মেটে আমি চাই আপনার নাম? আপনার নাম? আমরা এখানে পঞ্চায়েত গঠন করেছি, বোর্ড গঠন করেছি এবং এখানে আমাদের সাপোর্ট দিয়েছে নির্দল প্রার্থী, তার নাম হচ্ছে মনিজান বিবি। মনিজান বিবি সংখ্যালঘু সম্প্রদায়ের বিজেপিকে সাপোর্ট দিয়েছে বলে আজ 7-8 দিন আগে তার বাড়িতে বোমবাজি করে এবং তার পাশের বাড়ির ছেলে সাইরাজ মোল্লা, তাকে গুলি করা হয়। এরা সবাই হচ্ছে বিজেপির সমর্থক, মোদিজির সৈনিক। এবং এখানে যারা যারা কালপ্রিট, ইউরুস মোল্লা, সিরাজ, নাজিম মোল্লা, মৃত্যুঞ্জয় পাইক, এরা সবাই এখানকার যে বিধায়ক শোনা যাচ্ছে তারই নেতৃত্বে তারা এই বোমবাজিটা করছে। এবং শুধু আমাদের বিজেপির কার্যকর্তাকে মারা হয়েছে না, মানে তার পাশের বাড়ির একজন বয়স্ক চাচা, আপনারা দেখলেন, তার হাত ভেঙে দেওয়া হয়েছে। একটি 25-26 বছরের ছেলে, তাকে কি দিয়ে, ওই নেপালাদি পুরো ভজালি দিয়ে কেটে দিয়েছে, হাঁটুতে বন্দুক দিয়ে মেরেছে, হাঁটু পুরো ডিসলোকেট হয়ে গেছে, চলতে পারছে না। শেডে বোমবাজি করছে বলে রাতের বেলায় বাচ্চা, ছোট কয়েক মাসের বাচ্চা, সে ইনজিওর্ড, তারা এখান থেকে অলরেডি পালিয়ে গেছে। তো এই হচ্ছে আজকে পশ্চিমবঙ্গ আর এই খেলারামপুর গ্রামের এই হচ্ছে অবস্থা। কারণটা কি? বারে বারে কেন? কারণটা হচ্ছে যে এখানে শাসক দল থেকে এবং তৃণমূল যারা করে তাদের থেকে পরিষ্কার মেসেজ, হুমকি, যে বিজেপি করা চলবে না। বিজেপি যদি করো, সে তুমি বিজেপির ডাইরেক্ট প্রার্থী হও কি নির্দল প্রার্থী হয়ে সাপোর্ট করো বিজেপিকে, তোমাকে এখানে আমরা থাকতে দেব না, তোমাকে আমরা ডিস্টার্ব করব। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সিলের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা।